যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের গেট কিন্তু খোলা হয়েছে এবং এটি কিন্তু পরীক্ষার যেই মূল কথা বলা হয়েছিল এর আগেও সেটি কিন্তু 9টা থেকে বলা হয়েছিল যে 9টার সময় 9টার ভেতরেই আসলে গেট খোলা হবে, তবে সেটি 8:30টার ভেতরেই কিন্তু খোলা হয়েছে এবং শিক্ষার্থীরা এর মধ্যে কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন সবাই। এবং এই কলেজটিতে কিন্তু এখন পর্যন্ত যেই পরিমাণ ভিড় দেখছেন সামনে, সেটি কিন্তু শুধু এখানকার পরিস্থিতি না, এটা প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতেই একই অবস্থা। 3টা-4টা কলেজ করে কিন্তু একই জায়গাতে সিট পড়েছে, যে কারণে অনেক মানুষ একসাথে আসছেন এবং তারা পরীক্ষা দিতে আসছেন আসলে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি সবচেয়ে বড় বিষয়, সেটি হচ্ছে এবারকার পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু নানান ধরনের কর্মসূচি রয়েছে এবং সেটি কিন্তু পরীক্ষার হলে সিসি ক্যামেরা সহ নানান ধরনের কার্যক্রমের কথা কিন্তু শিক্ষা বোর্ড আগে থেকেই জানিয়ে রেখেছিল এবং সেটি কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। এবং বলা হয়েছে যে পুলিশের প্রহরার পাশাপাশি অন্যান্য যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকেও কিন্তু নিযুক্ত করা হয়েছে, এখানকার যে পরিস্থিতি রয়েছে সেটি যে কোনোভাবেই খারাপ না হয়। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে, সেটি হচ্ছে যে চলতি বছরের যেই নিয়মিত 11টি শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডে কিন্তু 12,70,583 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে 6,21,969 জন ছাত্র এবং 6,48,114 জন হচ্ছে ছাত্রী। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, সেটা হচ্ছে কেন্দ্র রয়েছে কিন্তু 2,697টি এখন পর্যন্ত, এবং এই কেন্দ্রগুলোতে কিন্তু সেই শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। এবং আরেকটি বিষয়, সেটি কিন্তু জানিয়ে রাখা আসলে গুরুত্বপূর্ণ, যে এভাবে এসএসসি পরীক্ষা সুষ্ঠু এবং নকলমুক্ত রাখতে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা কিন্তু শিক্ষা বোর্ড আগেই তার জানিয়ে রেখেছে। যেমন প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং এই নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতিটি পরীক্ষার কক্ষে যেই শিক্ষার্থী থাকবেন তাদের প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকছেন এবং কোনো কক্ষে 2 জনের কম দায়িত্ব পালন করতে পারবেন না, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং বাসার এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কক্ষে মানুষের কমতি থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেটি যেন না হয় সেটির কারণেই কিন্তু এবার এই ধরনের ব্যবস্থাটি আসলে থাকছে। এবং সকাল 8:30টার ভেতরেই কিন্তু কেন্দ্রের যে গেট সেটি খুলে দেওয়া হয়েছে এবং সবাই নির্ধারিত কক্ষে প্রবেশ করার জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে যারা সকাল 10টায় যেহেতু বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে যেহেতু পরীক্ষাটি শুরু হচ্ছে এবং সকাল 10টার আগেই যেন আধা ঘন্টা আগে যেন সবাই হলের ভিতরে প্রবেশ করে সেটি কিন্তু নিশ্চিত করতে আগে থেকেই শিক্ষার্থীদের এবং অভিভাবকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই প্রশ্নপত্র এছাড়া যে একাধিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে এবং সিসিটিভির পাশাপাশি অন্যান্য যেই পুলিশি ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার রয়েছে। আরেকটি জিনিস যদি বলি, যে প্রশ্ন পরীক্ষা যে প্রশ্নপত্র ট্যাগ অফিসার এবং পুলিশের যে বিষয়টি রয়েছে, প্রহরার কেন্দ্র থাকবেন, তারা মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে সিট নির্ধারণ করবেন এবং সেই একই সিটের বিষয়ে বলা হয়েছে যে সিটের 6 ফিট বাই 5 ফিট 6 ফিট যে সিটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 2 জন পরীক্ষার্থী থাকবেন এবং যেগুলো 4 ফিটের কম রয়েছে সেগুলোতে একজন শিক্ষার্থী আসলে পরীক্ষা দিবেন। এটি কিন্তু এবারকার পরীক্ষার এই জায়গা থেকে এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর অভিভাবকরাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তো শিক্ষার্থীদের তাদের যেই সন্তানরা রয়েছেন সেই সন্তানদেরকে আসলে পরীক্ষা দিতে নিয়ে আসছেন। এবং যেহেতু আজকে তাদের শিক্ষা জীবনের একটি বড় একটি দিন, সেই ক্ষেত্রে তারা তাদের পাশে থাকছেন। এবং যদিও এই শিক্ষার্থীদের বাবা মাদের যারা রয়েছে, অভিভাবকরা রয়েছেন, তাদেরকে হল থেকে 200 গজ দূরে থাকার জন্য বলা হয়েছে। আসলে এই শুধু রাজধানী না, সারা দেশে কিন্তু পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা। এবং জানি যে এই মুহূর্তে আসলে বরিশালের বিভিন্ন কেন্দ্রের অবস্থান জানাবেন আমাদের সহকর্মী মিরন, তার কাছ থেকে আমরা শুনবো ওখানকার কি রকম পরিস্থিতি রয়েছে। মিরন। শিহাব, আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকায় পরীক্ষার অর্থাৎ আজকে কিন্তু আপনি আগেই বলেছেন যে 9টি বা যে সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে একযোগে পরীক্ষা শুরু হচ্ছে এবং সাধারণ শিক্ষা বোর্ডে কিন্তু অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হচ্ছে। এবং সেই কারণে কিন্তু আমরা দেখছি যে পরীক্ষার প্রস্তুতি কিন্তু বরিশালের সব কেন্দ্রগুলোতেই কিন্তু পরীক্ষার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা লাইন দিয়ে অর্থাৎ গেট দিয়ে অর্থাৎ 9টায় গেট খোলা হয়েছে, এখন কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রের দিকে ঢুকছে এবং কেন্দ্রের বা সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যদি বলি যে এই বরিশালের যে কটি কেন্দ্র আছে, বরিশাল শিক্ষা বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 350টি কলেজ এবং 142টি কেন্দ্রে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং
ছাত্রছাত্রীর সংখ্যা যদি বলি, মোট ছাত্র সংখ্যা হচ্ছে 60,436 এবং ছাত্র হচ্ছে 28,030 এবং ছাত্রী হচ্ছে 32,406 জন। আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে নকলমুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা নেয়ার জন্য সমস্ত ব্যবস্থা তারা নিয়েছেন এবং প্রত্যেকটি কেন্দ্রে বা প্রত্যেকটি কক্ষে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে পরিবেশ সুন্দর থাকে এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়া যায়। অন্যদিকে আমরা দেখছি যে গেটের বাইরে যেমন অভিভাবকদের যেমন ভিড় দেখেছি এবং একই সঙ্গে কিন্তু পুলিশের অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু সতর্ক অবস্থা আছে, প্রত্যেকের কিন্তু বডি অন ক্যামেরাও কিন্তু পুলিশের আমরা দেখেছি। সব মিলিয়ে যদি ভেতর বাইর মিলে যদি বলি যে সার্বিকভাবে পরীক্ষা পদ্ধতি সুন্দর রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা বোর্ডের চেয়ারম্যান যেমনটা জানিয়েছে যে সব কেন্দ্রগুলোতে কিন্তু ভিজিলেন্স টিমের আওতায় যেমন বোর্ডের ভিজিলেন্স টিম থাকবে, একই সঙ্গে জেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনেও কিন্তু ভিজিলেন্স টিম থাকবে। সব মিলে বলা যায় যে একটি শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হচ্ছে। প্রথম দিকে অভিন্ন প্রশ্নপত্রে যে সাধারণ শিক্ষা বোর্ডের যে প্রশ্ন পরীক্ষা হবে এবং পরবর্তীতে কিন্তু যারা মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সেটাও কিন্তু আগামী বছর থেকে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে। সব মিলে যদি বলি যে বরিশালের যে পরীক্ষার প্রস্তুতি সব সম্পন্ন হচ্ছে, শিক্ষার্থীরা তাদের কক্ষে প্রবেশ করছেন এবং শিক্ষকরাও কিন্তু দায়িত্বের সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সিরিয়াল ধরে কিন্তু শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। সব মিলে আশা করা যাচ্ছে একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষার যে শুরুতে শিক্ষার্থীদের ভিড় এবং শিক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছে তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে, সেখানে আছে সহকর্মী মাকসুদ। মাকসুদ, খুলনায় কেমন দেখছেন শিক্ষার্থীরা প্রবেশ করছে? নিঃসন্দেহে কোনো সমস্যা আছে কিনা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে, শিক্ষকরা কি বলছে জানাবেন। মিরন, সারা দেশের মতো অভিন্ন প্রশ্নপত্র কিন্তু যশোর বোর্ডেও পরীক্ষা শুরু হয়েছে। এবার যশোর বোর্ডে কিন্তু 1,17,000 পরীক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষা অংশ নিয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার বয়রায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। এটি চিত্রটা যদি একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু নির্দেশনা মেনে অভিভাবকরা পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। যে অভিন্ন প্রশ্নপত্রের বিষয়টি এবার আলোচিত হয়েছে, সকলের মধ্যে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে অভিন্ন প্রশ্নপত্রটা আসলে কেমন হবে এবং এটা প্রশ্ন ফাঁস হওয়ার সংখ্যা আছে কিনা। তবে কিনা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় যেটি বলছেন সেটি হচ্ছে যে এই প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রশ্ন ফাঁস রোধ এবং সকল বোর্ডের প্রশ্নের মান একই রাখতেই কিন্তু এই অভিন্ন প্রশ্নপত্রের বিষয়টি এখানে আনা হয়েছে। সুষ্ঠু এবং স্বচ্ছ কঠোর নির্দেশনা কিন্তু জারি করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশের জন্য আসলে কিন্তু বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মেনেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং 200 গজের মধ্যে কেন্দ্রের সাধারণ মানুষের প্রবেশাধিকার কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। যশোর বোর্ডে এবার 240টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে খুলনা শহরে 38টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রায় 28,000 শিক্ষার্থী। প্রশ্নপত্র ব্যবস্থাপনার যে পরিবর্তন আনা হয়েছে সেটি হচ্ছে অন্তর্পক্ষে 3 দিন আগে এই প্রশ্নপত্র ট্রেজারি এবং থানা পর্যায়ে লকারে রাখা হয়েছিল এবং আজকে সকালে ট্যাগ অফিসাররা এই প্রশ্নপত্র পুলিশের প্রহরায় কিন্তু এই কেন্দ্রে এনেছেন এবং নির্ধারিত কোড মোবাইলে মিলাবার পরেই কিন্তু এই প্রশ্নপত্র খোলা হবে। অর্থাৎ নকলমুক্ত পরিবেশ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য কিন্তু আসলে এই পরীক্ষা কেন্দ্রগুলো কিন্তু সার্বিক পরিস্থিতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি এবং 28টি ভিজিলেন্স টিম কাজ করছে, যারা কিনা এই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যারা পরীক্ষা দিতে পারে সেই জন্য নিশ্চিত করা হয়েছে। এই সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে কিন্তু আসন বিন্যাসটা দেওয়া হয়েছে যে এখানে প্রশাসনিক ভবন এবং কলা ভবনের দ্বিতীয় তলা নিচতলা যে জায়গাগুলোতে কিন্তু যেখানে পরীক্ষাগুলো হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং নির্দেশনা মেনেই কিন্তু আসলে শিক্ষার্থীরা এই হলগুলোতে প্রবেশ করছেন এবং সকলে প্রত্যাশা করছেন যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল খুলনা এইচএসসি এবং সমমানের পরীক্ষার সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে আমাদের সহকর্মী মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, জানাবেন রাজশাহীতে এইচএসসি এবং সমমানের পরীক্ষার সর্বশেষ খবর কি? মুর্তজা।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলার 208টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে 747টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। আর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট 1,40,830 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে 73,057 জন ছাত্র এবং 67,763 জন ছাত্রী রয়েছেন। আমরা যদি বলি, বিজ্ঞান বিভাগ থেকে 36,448 জন পরীক্ষার্থী, মানবিক বিভাগ থেকে 92,428 জন, এর পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 11,501 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার্থীরা সকাল 9টা থেকেই কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন। তবে গত বারের থেকে এবার কিছুটা ভিন্নতা রয়েছে। সারা দেশে একই প্রশ্নপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেটা নিয়ে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং এর সাথে আমরা অভিভাবকদের সাথেও কথা বলেছি। অভিভাবকদের প্রত্যাশা যে সুষ্ঠুভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো রকম নকল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা বলছেন তাৎক্ষণিকভাবে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা হবে। একই সাথে প্রশ্ন ফাঁস এবং নকল মুক্ত পরীক্ষার জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, যে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং কেন্দ্রে প্রবেশের সময়ও প্রত্যেক শিক্ষার্থীকে যথাযথ সতর্কতার সঙ্গে ঢুকানো হচ্ছে। এবং যারা পরীক্ষা অংশ নেবেন তারাও কিন্তু বলছেন যে পূর্ণ মার্কের যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারা পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছেন। আর রাজশাহী জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 28,911 জন। আমরা গতবারের থেকে এবারে দেখেছি যে নারী ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কিছুটা কম রাজশাহী শিক্ষা বোর্ডে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন চট্টগ্রামের কেন্দ্রগুলোর কি অবস্থা, শিক্ষার্থীরা কি বলছেন? আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে সব কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে বাগে যারা শিক্ষার্থী তারা কিন্তু আসতে শুরু করেছে। আমি চট্টগ্রাম কলেজের সামনে আছি, দেখতে পাচ্ছেন অভিভাবকরা যেমনটা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা পরীক্ষার্থী তারা যথাসময়ে কেন্দ্রে পৌঁছার সুযোগটা করে দিয়েছিল তো প্রশাসন। তো তার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রে এখানে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পেরেছে। তবে সড়ক কিছুটা কোনো জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ট্রাফিক পুলিশ তারা কিন্তু রাস্তার উপরে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান থাকার কারণে দ্রুত সময়ের মধ্যে যেন পরীক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তাদের কেন্দ্রগুলোতে যেন পৌঁছতে পারে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। তবে এবার প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্ন, তার কারণে কিন্তু অভিভাবকরা তারাও কিন্তু খুশির কথা বলছেন। তারা বলছেন যে যথাসময়ে পরীক্ষাটা শুরু হোক, এমনকি যথাসময়ে পরীক্ষাটা শেষ হোক। যেহেতু পরীক্ষা খুব সুন্দরভাবে পরীক্ষা শুরু হচ্ছে, শেষটাও যেন সুন্দরভাবে হোক। প্রশ্নপত্র ফাঁসের একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ে, কোনোভাবে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেদিকে কিন্তু সবারই কিন্তু নজর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু কঠোর অবস্থান রয়েছে। জেলা প্রশাসন থেকেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে একটা প্রস্তুতি, সেই দিকে তাদের প্রস্তুতি রয়েছে। নকলমুক্ত পরীক্ষা যেন হয় সেদিকে কিন্তু শিক্ষা বোর্ডের যে কড়া নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্র ঘুরে কিন্তু আমরা দেখেছি পরীক্ষার্থীরা যথাসময়ে কিন্তু প্রবেশ করার কেন্দ্রে প্রবেশ করার ছিল তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু অব্যাহত রয়েছে। 10টা বাজার সাথে সাথে পরীক্ষা শুরু হবে, 1টা বাজলেই কিন্তু পরীক্ষা শেষ হবে। সব পরীক্ষা যেন শান্তিপূর্ণভাবে করা যায় সেদিকে কিন্তু এখানে শিক্ষা বোর্ডের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক তারা কাজ করছে। তবে চট্টগ্রামে এবার অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারছে না, যারা কোনো জটিলতায় পড়েছে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েছে, এরকম অনেক পরীক্ষার্থী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এবার আবার নতুন করে একটা এখানে
সিদ্ধান্ত হয়েছে এই সেন্টারের এই কলেজের শিক্ষার্থী অন্য কলেজের শিক্ষার্থী আরেক কলেজে সেন্টার পড়েছে, তবু কিন্তু যাতায়াতের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যানজট কিন্তু কিছুটা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে লোকারণ্য অভিভাবক যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে যেন শান্তিপূর্ণভাবে যেন হয় আর যানজট মুক্ত যেন হয়, সেটাও কিন্তু তারা অভিভাবকরা কামনা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।